বাংলাদেশে ফুটবল নিয়ে যারা কাজ করতেছেন আসলে লজ্জা থাকা দরকার যে আপনারা কি বুঝেন ফুটবল সম্পর্কে আর কি কাজ করতেছেন। ব্রাজিল থেকে সাম বের্নার্দো একটা থার্ড টায়ার টিম গেছে। যখন টিমটা যাওয়ার আগে আপনারা সারা বাংলাদেশে এমন নিউজ ছড়াইছেন যে মেইন টিম না, খুব বাজে টিম, এই টিম বাংলাদেশে আসলে কি করব। একালি খাইছে এখন যে টিম নিয়ে আপনারা আকাশের উপর দিয়া ভাব নিতেছেন যে আমরা এশিয়ার মধ্যে চ্যাম্পিয়ন হব। কে চাইনার কাছে গোতা খাইছেন, টের পাইছেন না যে ফুটবল এখন আসলে কত কমপ্লিকেটেড গেম, কিভাবে কাজ করা উচিত। আর এই থার্ড টায়ার টিমের কাছে এখন লজ্জাজনক হার। আপনারা অফিসিয়াল টিম নিয়ে বাংলাদেশ খেলতেছেন, তাও 4টা ফরেনার আছে। আসলে কি জানেন, আপনাদের ইগো, আপনাদের কাজ এমন জায়গায় আপনারা নিয়ে গেছেন যে কোনো ধরনের ভালো প্রোডাক্টিভ রেজাল্ট তো দিতেই পারতেছেন না, আর আপনারা গদ্দিটাও ছাড়েন না। কি মজা রে ভাই চেয়ারের মধ্যে, কি মজা। আপনি বুঝেন না ফুটবল, আপনি ওই জায়গায় থাকেন না, ওই জায়গা থেকে রিজাইন করেন। আপনাকে দিয়ে দেশের ফুটবলের কোনো ডেভেলপ হচ্ছে না, সো আপনি এখানে কেন থাকবেন? মজা পান, পদে থাকতে খুব ভালো লাগে, এই বাউতামি বুঝছেন আপনারা ছাড়েন। ব্রাজিল থেকে একটা টিম গেছে, আমি তো বললে মনে করেন যে আমারে আপনারা মনে করেন যে কি অলরেডি আমি বাংলাদেশে অনেক শত্রু তৈরি করে ফেলছি, কিন্তু আমি বলছি যে আমি চুপ থাকবো না। আমার দেশের স্বার্থে, ফুটবলের স্বার্থে আমি কথা বলে যাব। এত বড় একটা টিম গেছে, তারা যেমনই হোক, তারা ব্রাজিলিয়ান বা আর্জেন্টিনান, তারা আমাদের জন্য অনেক সম্মানিত দল। এক জায়গায় প্র্যাকটিস করতে গেছে, বাথরুম নাই জানেন বাংলাদেশে। আমি বাংলাদেশে গেলে মনে করেন যে আগে সকালবেলা মাইপা খাই আমি কোন জায়গার মধ্যে সারুম, কারণ কি এই ভালো জায়গা নাই সারার মতো। ওই একজন না 25-28 জন ব্রাজিলিয়ান বাংলাদেশে গেছে, এক জায়গায় প্র্যাকটিস করতে গেছে, বাথরুম নাই ঠিক মতো। এক জায়গায় যে একটা প্রস্রাব করবো বা একটা কাজ করব, কেন রে ভাই এদেরকে কেন বেজ্জতি করতেছেন? একটা ব্যক্তি আসাদ ভাই, সে তার জীবনের মূল্যবান টাকা পয়সা দিয়ে অনেক সুন্দর একটা মেসেজ দিতে যাচ্ছে যে ফুটবলটা কেমন, আরেক দেশের মানুষ, আপনারা তাকে কোলাবরেট করছেন না। একটা ভালো একটা চ্যানেল নাই খেলাটা দেখানোর জন্য। আমরা ফুটবল নিয়ে এই করমু, ওই করমু, এই করমু, ওই করমু। শুনেন, আগে নিজেকে চেঞ্জ করুন, মানসিকভাবে চেঞ্জ করুন, ভিতরে সৎ সাহস নেন, চিন্তা ভাবনা ভালো রাখেন। শেষ হয়ে গেছে বাংলাদেশের ফুটবল, শেষ করে দিতেছেন আপনারা। ইমিডিয়েটলি যদি বাঁচাইতে চান এই খারাপ, নোংরা, দূষিত মানুষগুলা, যারা কোনো কিছু হইলেই গ্রুপিং, ইগো, পাওয়ার, তাদের দল, তাদের টিম, তাদেরই থাকতে হইব। এই গোড়ার আন্ডাগুলারে মনে করেন যে হুগার মধ্যে লাত্তি দিয়ে বাই করেন, বুঝছেন? সত্যি কথা, যারা দেশপ্রেম নিয়ে কাজ করবে, ভালো মানুষ বাফুফের মধ্যে, তাদেরকে একসাথে মোটিভেট করে সবাই নিয়ে দেশের মধ্যে কাজ করুন। আপনারা খুব বাজে কাজ করতেছেন, অনেস্টলি খুব বাজে। আমরা জেনারেশন কি শিখবো আপনাদের কাছ থেকে? যদি আপনারা আমাদেরকে ভালো কিছু অ্যাডভাইস না দেন, প্রমাণ না করেন। আজকে 2025 সালে আইসা এত ধরনের সোর্সিং থেকে কথায় টাকা নাই, ফান্ড নাই, কোনো ফান্ডের হিসাবও দেন না আপনারা ভালো কইরা। কি হইতেছে না হইতেছে, এক বছরে 3-4টা গেম হয়েছে, এত টাকা ইনকাম করছে। শুনেন, এই 3-4-5 কোটি টাকা একটা গেমের থেকে ইনকাম হয়। মার্কেটিং স্ট্র্যাটেজি দাঁড় করান আপনারা আগে ফুটবল একটা ইকোসিস্টেম, যে সিস্টেমটা দাঁড় করান, কাজ শিখুন। আপনারা আগে নিজে কাজ শিখুন, তারপরে কিভাবে করতে হয় সেটা জানান। লজ্জিত আপনাদেরকে নিয়ে, সত্যি কথা যদি বলি, আমি স্পেসিফিক কাউকে বলতেছি না, যারা অর্গানাইজেশনের পিছনে দূষিত মানুষগুলো আছে, আমার কথাগুলো তাদের জন্য, তাদের মুখে আমি থুতু মারতেছি। যারা দূষিত, যাদের মন মানসিকতা ফুটবল নিয়ে বিজনেস করবেন, জেনারেশন নিয়ে বিজনেস করবেন, মানুষের নিয়ে আবেগ দিয়ে বিজনেস করবেন, তাদেরকে ছাড় দেওয়া হবে না। আমারে আপনারা কি করবেন? যা পারেন তা করেন, যান। আমি দেশের জন্য, মানুষের জন্য, ফুটবলের জন্য আমি ফাইট করে যাব। আমার মেসেজ আমি দিয়ে যাব, এবং আরো শক্ত মেসেজ দিব। হাজারো প্রমাণ আছে আপনাদের বিরুদ্ধে, একটার পর একটা প্রমাণ আমি তুইলা ধরবো, একটার পর একটা প্রমাণ। আমি ফেমাস হইতে আসি নাই, আমি ফেমাস হইয়া ফরে রেড সোশ্যালে আইসি। ক্লিয়ার? জানেন, আমার দরদ মন থেকে ফুটবলের জন্য, মানুষের জন্য, আমার দেশের জন্য।
আমার পদ দরকার নাই, আমি কোনোদিন আপনাদেরকে পদে আসার জন্য আমি কথা বলি না। আমি আপনারা যেন ভালোভাবে কাজ করেন, আমি আপনাদেরকে একটু সচেতন করার জন্য কথা বলি। আমার কথা লাগবে, লাগুক আপনাদের কাছে, যে যে আপনি যে ব্যক্তি কথা হজম করতে পারে, হজম করে কিছু কাজ দেখাইতে পারে, ওই রকম ব্যক্তি আমাদের দরকার।